অন্যান্য দিনের থেকে আজকের দিনটা ঠিক একটু অন্যরকম। দেখতে পাচ্ছ ট্রেনটা বেশ ফাঁকা, আর সামনে একটা বাচ্চা কি সুন্দর বাবার কোলে ঘুমিয়ে রয়েছে। আর দেখো চারদিকে লোকগুলো কেমন শান্ত মনে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে নিজের আপন খেয়ালে। কেউ ঘুমাচ্ছে, কেউ মাথা ঝুঁকে বসে রয়েছে, কেউ ঘাড় উল্টে ঘুমাচ্ছে, আর দেখো আমি গালে হাত দিয়ে বসে রয়েছি আর ভাবছিলাম কখন নামবো, কারণ আমাদের তো বসে থাকা অভ্যাস নেই, তাই বসে থেকে থেকে নিজেকে বোর লাগছিল। আজকে কিন্তু আমাকে একদম ট্রেনের শেষ বগিতেই উঠতে হয়। তো ট্রেনটা এখন ছেড়ে দিল বালিগঞ্জ থেকে। আর এই পেয়ারাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমাদের বারাইপুর থেকে নিয়ে আসা। বালিগঞ্জ স্টেশনটাকে দেখে মনেই হচ্ছিল না যে আজকে সোমবার, এতটাই ফাঁকা। তো গাইস, গুড মর্নিং আর সুপ্রভাত সবাইকে। আজকের দিনটা একটু স্পেশাল দিন, আর সাথে আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। কিন্তু আমাদের মতো সাধারণ যারা নর্মাল প্রাইভেট কোম্পানিতে জব করে তারা কিন্তু, বাট আমাদেরকে কিন্তু ডিউটি যেতে হচ্ছে, সাথে আমাকেও আজকে ডিউটি যেতে হচ্ছে। তো আমি এখন আছি বালিগঞ্জ স্টেশন থেকে এখন স্টোরের দিকে যাচ্ছি। আমাদের স্টোর খুলবে 10টা, এখন বাজে 10:03 অলরেডি হয়ে গেছে। 10:19 আমার লাস্ট ভিজিট। এখন চেষ্টা করছি এই জিনিসটা কভার করতে। আর আমাদের বালিগঞ্জ স্টেশনের আশেপাশে এইসব এলাকাগুলো রয়েছে, সবাইকে সবার কাজ তো মোটামুটি করেই যেতে হয়। যেমন এই কাকা তার প্রত্যেক দিনের ডেলি রুটিন করে যাচ্ছে, তেমন আমিও আমার প্রত্যেক দিনের ডেলি রুটিন করে যাচ্ছি। তো গাইজ, আজকে তুলনামূলকভাবে অন্যান্য দিনের থেকে ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল। আর সো গাইজ দেখো, এখন রাস্তাঘাটও আমাদের এখানে ফাঁকা। তো গাইজ, আমি এখন রাস্তা ক্রস করে নিয়েছি। এখানেও ম্যাক্সিমাম দোকানপাট আজকে বন্ধই পাবে, আজকে যেহেতু ছুটির দিন। হ্যাঁ, যারা পার্সোনাল ছোটোখাটো ব্যবসা করে তাদের ব্যাপারটা আলাদা। যেমন এখানে আমাদের সামনে বাবুল সুপ্রিয়র অফিস, তার ঠিক উল্টো দিকে হচ্ছে ধোসার একটা দোকান আছে। আর এই ধোসার দোকান থেকে আমিও মাঝে মাঝে ধোসা খাই। এই কাকা সাউথ ইন্ডিয়ান, অ্যাকচুয়ালি খুব ভালো ধোসা বানায়। গাইস, প্রতিদিনের মতো আজকেও সকালে আমি ছাতু খেয়েই বেরিয়েছি। আর লাইফে তো স্ট্রাগল না করলে কিছু হয় না, তো সবার মতো আমাকেও স্ট্রাগল করে যেতে হচ্ছে। আমার অলরেডি 10:10 হয়ে গেছে, আর 9 মিনিট বাকি আমাকে স্টেশনে পৌঁছতে হবে 10টার মধ্যে। ভাই ভালো আছিস? এই বিল্ডিংটার অবস্থা খারাপ হয়ে গেছিলো, রিসেন্ট এই বিল্ডিংটাকে আবার ঠিক করিয়েছে। কি সরকারি কর্মচারী, খুব খুশি তো? ভালোই ছুটি কাটাচ্ছ কিন্তু তোমরা আজকে। এই আমরা হচ্ছে বেসরকারি কর্মচারী, তাই আমাদেরকে কিন্তু ছুটি দেওয়া হয়নি। আমাদেরকে গন্তব্যস্থলে ডেলির মতো আজকেও যেতে হবে, তাই তো? চলো বস। সামনে আমাদের আরেকটা কলিগ যাচ্ছে লাল জামা পরে, সেটা আছে সেই কিন্তু মোটর থেকে। আর এখানে একটা মায়ের মন্দির আছে, মা কালীর মন্দির, পুরো নেট দিয়েই ঘেরা মায়ের মন্দিরটা। আর দাদু প্রত্যেক দিনের মতো এখানে বসে আছে আজকেও। সো গাইস, অলরেডি আমি আমার স্টোরের কাছে চলে এসেছি। এখন আমার কাজ আমাকে করতে হবে। আর আজকে 25শে ডিসেম্বর, যারা যারা পার্ক স্ট্রিটে গিয়ে এনজয় করবে তাদেরকে সুস্বাগতম। সবাই এনজয় করো ভালোভাবে। আর যারা বাইক রাইড করে যাবে তাদের ক্ষেত্রে বলি, সাবধানে বাইক চালাবে, হেলমেট করে চালাবে, বেশি রংবাজি দেখানোর দরকার নেই। এই ব্লগটা কন্টিনিউ রাখবো, আমি ডিউটি থেকে বেরোই। তারপরে কোনদিন জীবন বেঁচেছো? কোনোদিন জীবন বেঁচেছো? জীবন বেঁচেছো কোনোদিন? প্রায় 11 ঘন্টা পর এই জাস্ট স্টোর থেকে বেরোলাম, আর এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন ধরে বাড়ি যাবো। আর তার আগে সবাইকে বলতে চাই মেরি ক্রিসমাস। ও মেরি ক্রিসমাস! আরে আসছে টাটা। ফ্রেন্ডস, আজকে কিন্তু ম্যাক্সিমাম পাবলিকরাই যারা আছে, যারা ইউটিউবার যারা আছে, আদারওয়াইজ যারা নর্মাল মানুষ যারা আছে, তারা কিন্তু প্রত্যেকেই আজকে পার্ক স্ট্রিটে গিয়ে ভিড় করেছে। বাট দেখো, আমি কিন্তু পার্ক স্ট্রিটে যেতে পারিনি, কারণ ডিউটি থেকে জাস্ট বেরোলাম। আমি যদি এখন পার্ক স্ট্রিটে যাই দেন তাহলে কিন্তু আমার বাড়ি ফেরাটা মুশকিল হয়ে যাবে। লাস্ট ট্রেনে আমি বাড়ি ফিরতে চাই না, কারণ আমাকে কালকে আবার ডিউটি আসতে হবে। তো এটাই হচ্ছে আমার মেন প্রবলেম, তার জন্য আমি পার্ক স্ট্রিটে যাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা মেরি ক্রিসমাস কেন পালন করি, এই উত্তরটা আমি দেবো বাড়িতে গিয়ে। যারা জানো মেরি ক্রিসমাসটা কেন পালন করা হয় তাদেরকে আমি বলতে চাই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা জানো না তাদেরকে আমি বলবো কেন পালন করি। সো গাইস, এই জাস্ট ঘরে ঢুকলাম এখন। দেখতেই পাচ্ছ আজকে এই ড্রেস পরে গেছিলাম, আর মায়ের হাতে ডিম আর দুধ। মাঝ রাস্তায় ফোন করে বলেছে ডিম আর দুধ নিয়ে আসবি, তো এখন জাস্ট নিয়ে আসলাম। ওকে ক্রিসমাস জানিয়েছে?
আমাকেও জানাইনি কিন্তু। চলো এখন হাত পা ধুই, আমি এখন ফ্রেশ হই, তারপরে কথা হচ্ছে। আচ্ছা মা, কোনোদিন তুমি মেরি ক্রিসমাস কেন আমরা পালন করি, যে মানুষ যারা পালন করে মেরি ক্রিসমাস, বলতে পারবে কেন পালন করি আমরা? যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। এটা তো 25শে ডিসেম্বর আমরা প্রত্যেকেই জানি যে যীশু খ্রিস্টের জন্মদিন আজকে, তার জন্য প্রত্যেকটা মানুষ, ম্যাক্সিমাম বাঙালিরা বলছি, আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, মেরি ক্রিসমাসটা পালন করি। কিন্তু কেন করি বলতে পারবে? জানো কি এর উত্তরটা? জানো না? সো গাইস, আমি বলে রাখতে চাই আমরা মেরি ক্রিসমাস কেন পালন করি। মেরি ক্রিসমাস এই কারণে পালন করি আমরা, 25শে মার্চ এবং 25শে ডিসেম্বর এই দুটো যে ডেট আছে, আমাদের যীশুখ্রিস্ট যে আছে, 25শে মার্চ তার বডিটাকে ক্রুশবিদ্ধ করা হয়, আর ওই একই দিনে যীশুখ্রিস্ট আবার গর্ভধারণ করে। তো এটা হচ্ছে একটা লজিক, এটা বাইবেলের তথ্য অনুসারে বলছি আমি। আর দ্বিতীয় কথা হচ্ছে, ঠিক 25শে মার্চের 9 মাস পর, মানে হচ্ছে 25শে ডিসেম্বর যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করে। তো এই কারণবশত 25শে ডিসেম্বরটাকে আমরা যীশুখ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করে থাকি। তো এটাই বলার ছিল। আর চলো, এখানে মা অলরেডি দিয়ে দিয়েছে, আর আজকের খাবার হচ্ছে আমার এইটা। আর দেখো, আজকে আমি এই ঘরে এসে ভিডিও বানাচ্ছি, আর এই ঘরে দেখো এই যে এখানে বেডশিটটা পাতা হয়েছে নতুন। এই ঘরে বেসিক্যালি আমি শুই না, এখানে মাই শোয়। তো আজকে আমি এই ঘরে বসে ভিডিও বানাবো। আর এখানে মা হচ্ছে আজকে করেছে রুটি আর আলুর দম, আলু কষা টাইপের। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যারা যারা দেখছো ভিডিওটা, আই থিঙ্ক এটা সবার মনেই কোয়েশ্চেন থাকে, নতুন যারা ইউটিউবার আছে তাদের ভিডিও দেখতে চাই না। এর কারণ বা লজিক আমি জানি না, কারণ আমার নিজের মনের মধ্যেও নেই। আমার মতো যারা যারা ইউটিউবার আছে আমি তাদেরকে কিন্তু বাহবা দিই। বাংলাদেশ থেকে রিসেন্ট একটা ইউটিউবারকে আমি বলেছি রিসেন্ট এই কথাটা, যে ভাই তোমার ভিডিও খুব ভালো। তারও এরকম প্রায় 30-40টা ভিডিও হয়েছে, আমার আই থিঙ্ক 90টা ভিডিও হয়েছে আমার এই চ্যানেলে। তো গাইস, তোমরা যদি মনে করো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তাহলে আমি বলবো প্লিজ সাপোর্ট করো। আর চেষ্টা করবো আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার। রিসেন্ট মাকে নিয়ে আমি একটা জায়গায় যাবো ঘুরতে, তো সেই জায়গার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। তো এটাই বলার ছিল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।